ভাইজান জান্নাতের ভিতরে যেই হুরগুলি দেওয়া হবে, জান্নাতের ভিতরে যেই হুরগুলি দেওয়া হবে, সেই হুরগুলি এত সুন্দরী, এত সুন্দরী, সেটা হলো 100% সুন্দরী। ভাইজান বন্ধুরে, আমার বিবি আপনার বিবি, আমার বিবি আপনার বিবি যতই সুন্দরী রূপবতী হয় না কেন, আমার বিবির শরীর থেকে গন্ধ পাওয়া যায়। পাওয়া যায় না? আমি কি মিথ্যে কথা বলছি আপনাদের? আমার বিবি যতই সুন্দরী রমণী রূপবতী হয় না কেন বাবা রে, মনে কিছু নেবেন না, একদম ইতিহাসের কথা বলছি আপনাদের। আমার বিবির মাসে, আমার আপনার বিবির মাসে মাসে মেন্স হয়, হয় না? আমার আপনার বিবি যতই সুন্দরী রূপবতী হয় না কেন রে, আমার আপনার বিবি সকাল সন্ধ্যা পেশাব এবং পায়খানা হয়। শুধু তাই নয় বাজান, এই পুষ মাসের ঠান্ডার সময় একবার করে ল্যাব ঝাড়া দিতে হয়। তার মানে আপনার আমার বিবির মিডিলে মিডিলে হাওয়া বেরিয়ে যায়। ভাইজান মনে কিছু নেবেন না, অন্য কিছু ভাববেন না। এই কথাটি বলার মেন উদ্দেশ্য হলো, এই দুনিয়ার আইস কোনো আইস নয় রে, তবে জান্নাতের ভিতরে যেই হুরগুলি দেওয়া হবে, সেই জান্নাতি হুরগুলি শুধু রূপবতী সুন্দরী নয় গো আমার ভাইয়ের, আমার বন্ধুরা। আজকে আমার আপনার বিবির গতর থেকে গন্ধ পাওয়া যায়, কিন্তু জান্নাতি হুরগুলির শরীর থেকে পাওয়া যায় সুগন্ধ। কি পাওয়া যায়? এর নাম হলো সুগন্ধ, এর নাম হলো দুর্গন্ধ। ভাইজান হাদিসের মধ্যে পাওয়া যায়, আমার রাসূল দয়ার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবীর ইতিহাসের পাতায় পাওয়া যায়। ভাইজান জান্নাতি হুরদের তাদের মেন্স হবে না, তাদের পেশাব পায়খানা হবে না। ভাইজান এমনই সুন্দরী রমণী রূপবতী আপনার আমার জন্য তথা নারী পুরুষের জন্য আমার আল্লাহ জান্নাতি নর এবং নারী বানিয়ে রেখেছে। নারে তাকবীর। ভাইজান এবার রাসূল বলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। ভাইজান আমার আব্বা জানেরা, আপনি যে জান্নাতের ভিতরে ৭২ খানা হুর পাবেন, আর কাবিরের মাকে পাবেন, রহিমের মাকে পাবেন, করিমের মাকে পাবেন, সালামের মাকে পাবেন, রুবেলের মাকে পাবেন। এই যে ৭৩ খানা রমণী নিয়ে কি আপনারা জান্নাতের মধ্যে খালি হাঁটি বেড়াবেন নাকি? ঘর লাগবে না গো? বলেন, ঘর লাগবে না? তো ঘর লাগবে, তো ঘর কারা কারা নিবেন? কে বলেছে ঘর লাগবে না? ঘর যদি না লাগবে, ঘর যদি না লাগবে তো আমার রাসূল কেন ঘরের কথা বললেন? আপনারা এমনিতে আমাকে আমার দিমাগ গরম করার জন্য বলছেন যে কি জান্নাতে ঘর লাগবে না। আরে জান্নাতে যদি ঘর নাই লাগতো তবে আমার রাসূল কেন এই কথা বলতেন? আমার আল্লাহ কেন আমার নবীকে দিয়ে বলাতেন? যারা আল্লাহর ঘর বানায় আল্লাহ তাদের ঘর বানায়। আল্লাহর ঘর বানা হয় হরিহার পাড়ায়, আল্লাহ বান্দার ঘর বানায় তার জান্নাতে। তবে জান্নাতের ভিতরে আপনাকে ঘর লাগবে। ভাইজান আমার আব্বা জানেরা,
আমার হাতে একটা কাগজ এসেছে, কাগজটাতে কি লেখা আছে আপনারাকে সুন্দর করে বলে দিচ্ছি। তবে বলার আগে একটা কথা আপনাদের বলি, যেমন আপনাদেরকে আমি জাহান্নামের যে কথাটা শোনালাম সেটাও শোনালাম বুখারীর হাদিস, জান্নাতের যে কথাটা শোনালাম এটাও বুখারীর হাদিস। আর রাসূল বলছেন আরেকটা কথা, নবী বললেন আকাশের নিচে জমিনের উপরে তিনজন ব্যক্তির দোয়া কবুল হয়। কজন ব্যক্তি? আঙ্গুল দিয়ে দেখান, আল্লাহর আরশ কেঁপে যাবে। কজন ব্যক্তি? তিনজন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে গ্যারান্টি কবুল হয়। এক নম্বর হলো মুসাফির, দ্বিতীয় নম্বর হলো মাজলুম, তৃতীয় নম্বর হলো পর্দানাসীন মা। তবে ভাইজান, আমি আপনাদের যে জায়গাটাতে বসে আছি এইখান থেকে আমি প্রায় 244 কিলোমিটার দূর থেকে এসেছি, আবার 244 কিলোমিটার দূরে যাব। আমি মুসাফির। রাসূল বলেছেন মুসাফিরের দোয়া কবুল হয় গ্যারান্টি। কেউ যদি নবীর এই কথাটাকে সন্দেহ মনে করে তার ঈমান নষ্ট হয়ে যাবে বা হয়ে যেতে পারে। রাসূল বলেছেন আল্লাহ মাজলুমের দোয়া কবুল করেন। রাসূল বলেছেন আল্লাহ মায়ের দোয়া কবুল করেন। তবে ভাইজান, আপনারাকে একটা কথা বলবো বলেছি, ওরা কেন বিজয় হলো, এরা কেন বঞ্চিত হলো, এই ঘটনাটা আপনাদের কারণটা বলবো, ঘটনা নয় কারণটা বলবো। তো কারণটা বলার আগে আপনারাকে জান্নাতের কথা শোনালাম। তো এই জান্নাতের আইসময় আনন্দ নেওয়ার জন্য, এই জান্নাতের ঘরের জন্য আছেন কোন আল্লাহর বান্দা, আছেন কোন আল্লাহর বান্দি, আছেন কোন আমার আব্বা জান, আছেন কোন আমার আম্মা জান। আমি মুসাফির, আমি মাজলুম, অসহায়। রাসূল বলছেন মাজলুমের দোয়া গ্যারান্টি কবুল হয়। আমার আল্লাহ, আমার রাসূল বলেছেন এই তিন ব্যক্তির দোয়া কবুল হয়। তবে আমি মুসাফির, আমি মাজলুম, আমি মুহতাজ, আর আমার এই পর্দার আড়ালে বসে আছেন আমার মায়েরা। আমি সকলকে সঙ্গ লইয়া মাবুদের দরবারে দোয়া করব। একজন আল্লাহর বান্দা আছেন, দাঁড়িয়ে বলবেন মাওলানা আপনার মতো লোকটার দোয়া নেওয়ার জন্য আমি এই জামে মসজিদের জন্য টাকা 10,000 দিব। একজন ব্যক্তি টাকা, একজন ব্যক্তি 10,000, একজন ব্যক্তি 5,000, একজন ব্যক্তি 4,000, একজন ব্যক্তি 3,000, একজন ব্যক্তি 2,000, 1,000 করে 5 জন। কজন হলো টোটাল? অত আবার ভুলবেন না, ভুলি গেলেন কেনি? হ্যাঁ গো, এই 5 আর এই 5 10, 500 টাকা করে 5 জন। এই 20 মিনিটে, এই 20 মিনিটের মধ্যে মাত্র 15 জন ব্যক্তি 500 টাকা করে 5 জন, 1,000 টাকা করে 5 জন, 10,000 টাকা একজন, 5,000 টাকা একজন, 4,000 টাকা একজন, 3,000 টাকা একজন, 2,000 টাকা একজন। এই 15 জন ব্যক্তি যারা আমার এই মতো অসহায় হাতটাতে মুসাফা করে দিবেন, আমি মনিরউদ্দিন কসম আল্লাহর দিয়ে বলছি, আমি এই 15 জন ব্যক্তির জন্য প্রতিদিন মাবুদের দরবারে দোয়া করব ইনশাআল্লাহ। বিশেষ করে রমজান মাসে আপনাদের জন্য দোয়া করব। ভাইজান, এইবার গতবার আমরা পেয়েছিলাম এপ্রিল মাসে রোজা, এবার আমরা পেয়ে যাব মার্চ মাসে রোজা পেয়ে যাব। রোজা যেন আমাদের অতি নিকটবর্তী হয়ে আসছে, খুব কাছাকাছি আগিয়ে আসছে। এটা আপনার আগস্টের আজকে 19 তারিখ চলে গেল। ভাইয়ের আমার, আব্বা জানেরা, আমার সোনার চানেরা, ওয়ানলি মাত্র 15 জন ব্যক্তি আপনারা ঝটপট করে আসুন। তারপরে আমি ওই কারণটা বলে দিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব। কেন, পরবর্তী হুজুর আমাদের আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি বা বক্তা, তিনি আমার পরেই তেনার আগমন আসবে। সেহেতু আমার সোনা বন্ধুরা, অপচয় সময় নষ্ট করবেন না। সময়ের কি মূল্য যারা সময়ের উপরে চলে তারাই জানেন। ভাইজান, আমি 8:30টায় বলে আপনারা আমাকে বলেছিলেন
কিন্তু আমি বলেছিলাম যে মনে হয় 9টার পূর্বে পৌঁছানো সম্ভব নয়। বর্তমান বহরমপুরে যেই যানজট লাগে, রেজাবুল 500 টাকা দিবে, লেখেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো ভাইজান, সেহেতু আজকে আমার লেটের কারণে আপনারা কত টেনশনে পড়েছিলেন, আমি বা কত টেনশনে পড়েছিলাম। আর একটার পর একটা মুড়, একটার পর একটা টার্নিং, কত লোককে বুঝবো গো। হ্যাঁ, বুলতে বুলতে আবার আল্লাহ পৌঁছে দিয়েছেন। জোরে বলি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরান কাসীরান জাযা। আল্লাহর দরবারে দোয়া করব আপনারা ঝটপট ঝটপট করে আসেন। কি নাম? আচ্ছা, এ দেখো গো দেখো, আল্লাহ বান্দা তোর ছিল পরিমাণে 500 টাকা দানে দিল। আরো এক বান্দা তোর এখানে আসিয়া 500 টাকা দিল মাদ্রাস মসজিদের লাগিয়া। মসজিদ বানাবো বলে দিয়া দিল দান, উদ্দেশ্য কবুল। আর তালেক মন্ডল বাবা দেখো এসে গেল, পরিমাণে টাকা 1000 দিল। যে উদ্দেশ্যে যে নিয়াতে দিয়া দিছে দান, উদ্দেশ্য কবুল করো পাক সুবহান। এ মিটাবে আল্লাহ তার মনের আরমান। আমিন ও আমিন খোদা, আমিন ও আমিন। এ মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। সাবিনা বিবি, হ্যাঁ, স্বামী হচ্ছে মুনিরউদ্দিন, 10,000 টাকা দেবে ওকে, মানে বাকি থাকবে ও 2-1 দিবে। আল্লাহ, সাবিনা, কি নাম? সাবিনা বিবি, স্বামীর নাম মনিরউদ্দিন, মানে আমার নামেই নাম। তার মানে আমার মিতার বিবি সাহেবা সাবিনা বিবি, স্বামী তার বিদেশে আছে। সুবহানাল্লাহ, আহা। এ মনিরউদ্দিন দেখো আমার নামে নাম ছিল, তাহার বিবি সাবিনা বিবি এখানে আসিল। আসিয়া তোমার বন্দি দিয়া দিল দান, কবুল করিবে খোদা পাক সুবহান। পরিমাণে টাকা 10,000 দিল। নারে তাকবীর! 10,000 টাকা পরিমাণে টাকা 10,000 দিল। এই দান খোদা তুমি করো হে কবুল। শুনিলাম বিবির, শুনিলাম স্বামী তার আছে বিদেশেতে, শুনিলাম স্বামী তার আছে বিদেশেতে। ভালো করে রাখো খোদা তোমারই দয়াতে। ভাইজান, আমি দানের শেষে দোয়া করব। ভাই, আপনারা আজকের মাহফিলে আমার দোয়া না নিয়ে কেউ যাবেন না, আমাকে দোয়া না দিয়ে কেউ যাবেন না। দেখেন, যারা দান দিচ্ছেন, যারা দান দিচ্ছেন, কার মা নাই, যারা দান দিচ্ছেন কার বাপ নেই, যারা দান দিচ্ছেন কার শাশুড়ি নেই, যারা দান দিচ্ছেন কারো শ্বশুর নেই। ভাইজান, যেমন আমার মা নেই, আমার মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমার শাশুড়ি মা নেই, দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ঠিক আপনারা আমার জন্য দোয়া নিয়ে যাবেন, আপনারা দোয়া দিয়ে যাবেন। একটু ধৈর্য হারাবেন না। আপনারা এই পয়সা চাওয়া দেখে ধৈর্য হারাবেন না। সারা রাত্রি আছে, বক্তা আরো একজন আছে, সারা রাত্রি আছে, বক্তা আরো একজন আছে। আপনারা ভাবিয়েন না যে আমরা উঠে পাঠে চলে যাব আর না থাকবো না, বক্তা বলবে। ভাই গো, আপনারা আমরাকে নিয়ে এসেছেন একটা মোটা অঙ্কের টাকা খরচ করে। আপনারা আমাদের নিয়ে এসেছেন একটা মোটা অঙ্কের টাকা খরচ করে। ভাইজান, 1 ঘন্টা বকলে ওই টাকাটি বুঝে নিব, 2 ঘন্টা বকলে ওই টাকাটি বুঝে নিব। তো ভাইজান, বিনা বকাতে কেন টাকা দিবেন? টাকার বড় দাম রয়েছে। কে? পাতান মন্ডল 1000 টাকা, কাবাতুল্লাহ
500 টাকা। এ পাতান মণ্ডল আর কাবাতুল্লাহর নাম পাওয়া গেল, দুইজন মিলে টাকা 1500 দিল, 1500 দিয়া দিল দান, কবুল করিবে খোদা পাক সুবহান, এ মিটাবে আল্লাহ তার মনের আরমান। তবে ভাইজান, যেই 10,000 টাকাটা নিয়ে বড় টেনশন ছিল, সেটা কিন্তু আমার মিতার বিবি সাহেবা দিয়ে দিয়েছেন। কিন্তু বাজানেরে 5,000-এর নাম্বারটা একটু চলে আসুন ভাই, আপনারা সময় নষ্ট করবেন না। একই কথা বারবার বলতে গেলে যে বলে তাকেও বিরক্ত বোধ মনে হয়, যাদের বলে তিনাদেরও বিরক্ত বোধ মনে হয়। সময় নষ্ট করবেন না সোনা। দয়ার মা দয়াল আল্লাহ গো, তুমি আমায় দয়া করো না, মাবুদ আল্লাহ গো, তুমি আমায় মায়া করো না। 2000 একজনের বেনামি, বেনামিতে একজন 2000 টাকা, আলহামদুলিল্লাহ। বেনামিতে এক বান্দা তোর এসে গেল, পরিমাণে 2000 টাকা দানে দিল, এমন অসহায়ের হাতে দিল দান, কবুল করো গো খোদা পাক সুবহান, এ মিটাবে আল্লাহ তার মনের আরমান। আমিন ও আমিন খোদা, আমিন ও আমিন, এ মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। যে উদ্দেশ্যে যে নিয়াতে দান দিয়া দিল, এই দান খোদা তুমি করো হে কবুল। আরো এক বান্দা তোর ডান দিকি হতে 500 টাকা দিল মসজিদ বানাতে, মসজিদ বানাবো বলে দিয়া দিল দান, এ মসজিদ বানাবো বলে দিয়া দিল দান, উদ্দেশ্য কবুল কর পাক সুবহান, এ মিটাবে আল্লাহ তার মনের আরমান। আসুন। মহাদেব শর্মা, হিন্দু, 500 টাকার নগদ। আচ্ছা, ওটা আলাদা করে রাখেন। একজন অমুসলিম ভাই মহাদেব শর্মা 500 টাকা। একজন অমুসলিম ভাই দেখো এখানেতে এলো, এই মাহফিলে দেখো দান দিয়া দিল, পরিমাণে দেখো টাকা 500 দান, উদ্দেশ্য কবুল করো পাক সুবহান, মিটাও আল্লাহ তার মনের আরমান। ভাদু 350 টাকা। কে? ভাদু ভাদু। ভাদু 350 টাকা। 500 টাকা। মালেক মন্ডলের মালেক মন্ডলের স্ত্রী 500 টাকা। এ মালেক মন্ডলের বিবি সাহেবা ছিল, আড়ালো থেকে টাকা 500 দিল, যে উদ্দেশ্যে যে নিয়াতে দিয়া দিছে দান, কবুল করিবে খোদা পাক সুবহান। রব্বুল তার ভাইয়ের জন্য 1000 টাকা। এ রব্বুল আলী বান্দা তোমারও ছিল, তাহারও ভাইয়ের জন্য দেখো দান দিল, ভাইয়ের জন্য ভাই দিয়া দিল দান, কবুল করো খোদা পাক সুবহান। 2000 টাকা দিবে, মানে নাম বলবে না। বেনামিতে 2000, ওটা বললাম তো না, এটা আরেকটা, যার একটা। একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। ভাই গো, মহান রব্বুল আলামিন কোরআনে বলেছেন জোড়া, আজকের মাহফিলে হয়ে গেল 2000 টাকার জোড়া। আরো একজন বেনামিতে 2000 পাওয়া গেছে, ওইটাও ছিল বিনামি, এটাও বিনামি, ওইটাও 2000, এটাও 2000। আল্লাহ কোরআনে বলছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমার আল্লাহ যাহা কিছু বানিয়েছেন জোড়া। তা আমি যদি জোড়া করিনি তো কি এমন ভুল করেছি গো ভাই, যেখানে সেখানে কাহিনী বেড়াচ্ছেন। কমিটির ছেলে থাকবে না, হ্যাঁ কমিটির সবাই দেবো বলছে, ওই আমার নাম করে বলছে যে কমিটির লোকে দিলে বললে দিবি। কমিটির ভাইয়েরা, আপনারা অন্তত 1000-এর নাম্বারটা আপনারা গোছেলেন। যতজন কমিটি ভলেন্টিয়ার বন্ধু আছেন, বলে আমি 1000, আমি 1000, আমি 1000, আমি 1000, এই করে 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 আপনারা 1-এর নাম্বারটা চলে আসুন। ভাইজান, বেশি বেশি কথা বলিয়ে, একই কথা বারবার ঘুরে ঘুরে বলিয়ে আপনাদেরও মনটা তিক্ত বিক্ত না হয়, আমারও মনটা যেন খেঁচা বেচা না হয়। বেনামিতে 1000, ভাইয়ের জন্য দোয়া চেয়েছে, মায়ের জন্য। আহা,
হাইরে দরদিনী মায়ের জন্য ছেলে দান দিয়া দিল, এই দান খোদা তুমি করো হে কবুল। হাইরে জনম দুঃখী মা। ভাইজান, আমার বিবি সাহেবার মা যখন দুনিয়া থেকে চলে গেল, ভাইজান আমার মা যখন দুনিয়া থেকে চলে গেল, এই যে আমি এই মতো মানুষ, তবুও মা কোনো হিয়ানত ঘৃণা করেন নাই। মা বুকে জড়িয়ে স্তনের দুধ পান করিয়ে, মা 14টি 15টি বছর ধরে লালন পালন করে, লক্ষ টাকা খরচ করে লেখাপড়া করিয়ে পৃথিবীবাসীর কাছে ভাইরাল করে দিয়েছে। ভাইজান বন্ধুরে, মা এমন এক মায়ার জিনিস, মায়ের জন্য ছেলে দেখো দান দিল। নেক সন্তান যদি মানুষ যখন মরে যায় তার আমল নামা বন্ধ হয়ে যায়, কিন্তু 3টি জিনিস তার কবরে